আসসালামু আলাইকুম। কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে? নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমরা শিখব টেন্স। টেন্স আপনার পরিশোধ করা। পরিশোধ করা বিষয় নিয়ে। তো পরিশোধ করা মানে ইদফা। ইদফা মানে পরিশোধ করা। তো ইনশাআল্লাহ পরিশোধ করা বিষয় নিয়ে আমরা আজ পুরা ডিটেইলস জানার চেষ্টা করব। আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য। তো চলুন শুরু করা যাক। যদি বলেন যে আমি পরিশোধ করেছি, আনা দাফাত। আনা মানে আমি, দাফাত মানে আমি পরিশোধ করেছি। আনা দাফাত মানে আমি পরিশোধ করেছি। তো যদি এটা আপনি কিভাবে ব্যবহার করবেন? তো যেমন আপনি এটা বলতে পারেন যে আনা দাফাত ফুলুস মানে আমি টাকা পরিশোধ করেছি। আনা দাফাত বা আনা দাফাতু মানে আমি পরিশোধ করেছি। তারপরে যদি বলেন যে আমি পরিশোধ করছি, আনা আদফা। আনা মানে আমি, আদফা মানে আমি পরিশোধ করছি। আনা আদফা মানে আমি পরিশোধ করছি। আনা আদফা ফুলুস আমি পরিশোধ করছি। আনা আদফা ফুলুস মানে আমি টাকা পরিশোধ করছি। তারপরে যদি বলেন যে আপনি পরিশোধ করেছেন, ইন দাফাত। ইন মানে আপনি, দাফাত মানে আপনি পরিশোধ করেছেন। ইন দাফাত ফুলুস বা ইন দাফাত ফুলুস মানে আপনি টাকা পরিশোধ করেছেন। এটা এইভাবে ব্যবহার হয়। আর যদি মহিলাদের ক্ষেত্রে বলতে যান যে আপনি পরিশোধ করেছেন, তো আপনি কিভাবে বলবেন? এনতি দাফাতি। এনতি দাফাতি মানে আপনি পরিশোধ করেছেন। তারপরে যদি বলেন যে আপনি পরিশোধ করেন, এন তিদফা। ইন্ত মানে আপনি, তিদফা মানে আপনি পরিশোধ করেন বা তুমি পরিশোধ করো। এন তিদফা মানে আপনি বা তুমি পরিশোধ করেন। তারপর যদি আপনি এটা বলেন যে আমি পরিশোধ করব, আনা বাদফা। আনা মানে আমি, বাদফা মানে আমি পরিশোধ করব। আনা বাদফা। তো বাদফার বদলে আরেকটা ব্যবহার করতে পারেন যে রাহ আদফা। আনা রাহ আদফা মানে আমি পরিশোধ করব। কিন্তু বাদফা এই পরিশোধ করার ক্ষেত্রে বাদফা ব্যবহার করবেন। আনা বাদফা ফুলুস, আনা বাদফা ফতুরা, এগুলো এভাবে ব্যবহার করবেন। তারপরে যদি আপনি এটা বলেন যে সে পরিশোধ করছে, হু দাফে। হু মানে সে, দাফে মানে সে পরিশোধ করেছে। হু দাফে। হু দাফে ফুলুস সে টাকা পরিশোধ করেছে। হু দাফে ফতুরা সে ফতুরার মানে বিল পরিশোধ করেছে। তারপর যদি আপনি এটা বলেন যে আপনি পরিশোধ করবেন, ইন বিত্তিদফা। ইন মানে আপনি, বিত্তিদফা মানে আপনি পরিশোধ করবেন। ইন বিত্তিদফা মানে আপনি পরিশোধ করবেন। আহ, এই বিত্তিদফার বদলে আরেকটা বলতে পারেন যে রাহ তিদফা মানে আমি মানে আপনি পরিশোধ করবেন। রাহ তিদফা। তো আপনি এটা কিভাবে ব্যবহার করবেন? এন্ড মিতা বিত্তিদফা ফুলুস মানে আপনি কবে বা কখন টাকা পরিশোধ করবেন। তারপরে যদি আপনি এটা বলেন যে আমরা পরিশোধ করেছি, এহনা দাফানা। এহনা মানে আমরা, দাফানা মানে আমরা পরিশোধ করেছি। এহনা দাফানা মানে আমরা পরিশোধ করেছি। তো এটা কিভাবে ব্যবহার করবেন? আহ এহনা দাফানা ফুলুস মানে আমরা টাকা পরিশোধ করেছি। এহনা দাফানা ফুলুস বা এটা আপনি যদি এটা বলতে চান যে আমরা পরিশোধ করেছি আপনার টাকা, এহনা দাফানা ফুলুসাক মানে আমরা পরিশোধ করেছি আপনার টাকা। তারপরে যদি আমরা প্রতিবারের মতো একটা বাক্য দেখি যে আমি টাকা পরিশোধ করব, আনা বাদফা ফুলুস। একদম ইজি। আনা বাদফা ফুলুস। আনা মানে আমি, বাদফা মানে আমি পরিশোধ করব, আর ফুলুস মানে টাকা। আনা বাদফা ফুলুস মানে আমি পরিশোধ করব টাকা। তারপরে যদি বলেন যে সে পরিশোধ করছে, হু ইয়েদফা। হু মানে সে, ইয়েদফা মানে সে পরিশোধ করছে। হু ইয়েদফা মানে সে পরিশোধ করছে। হু ইয়েদফা ফুলুস সে টাকা পরিশোধ করছে। তারপরে যদি বলেন যে সে পরিশোধ করবে, হু বিয়াদফা। হু বিয়াদফা মানে সে পরিশোধ করবে। হু বিয়াদফা। হু বিয়াদফা ফুলুস মানে সে টাকা পরিশোধ করবে। এটা মূলত বিশেষ ক্ষেত্রে টাকার ক্ষেত্রেই ব্যবহার হয়। এই পরিশোধ করা যেটা যে পরিশোধ করা যে কোনো বিষয়ে এটা ব্যবহার হয়, কিন্তু টাকার ক্ষেত্রেই বেশি ব্যবহার হয়। তারপর যদি বলেন যে আমরা পরিশোধ করছি, আহনা নিদফা। আহনা মানে আমরা, নিদফা মানে আমরা পরিশোধ করছি। আহনা নিদফা মানে আমরা পরিশোধ করছি বা নাহনু নিদফা মানে আমরা পরিশোধ করছি। তারপর যদি বলেন যে আমরা পরিশোধ করব,
احنا بندفع احنا মানে আমরা بندفع মানে আমরা পরিশোধ করব احنا بندفع মানে আমরা পরিশোধ করব তো তারপরে আমরা আরেকটা বাক্য দেখি যে সে এখনো টাকা পরিশোধ করেনি সে এখনো টাকা পরিশোধ করেনি তো এটা আপনি কিভাবে বলবেন لسه ما دفع فلوسه হু এই জায়গায় আমি হু লিখিনি লাস্টে এই যে ফুলুসের শেষে একটা হা দিছে যদি আপনি হু লাগান তাহলে হা দরকার নাই আর যদি হা দেন তাহলে হু হু বলার দরকার নাই তো এটা আপনাদের মিজাজের উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে বলবেন তো আপনি এটা বলতে পারেন যে হু লিসা মা দাফা ফুলুস মানে সে এখনো টাকা পরিশোধ করেনি হু মানে সে লিসা মা এখনো না দাফা হুর ক্ষেত্রে দাফা পরিশোধ লিসা মা দাফা মানে এখনো পরিশোধ করেনি ফুলুস মানে টাকা এটা তো আমরা সবাই জানি লিসা মা দাফা ফুলুস মানে সে এখনো টাকা পরিশোধ করেনি তারপরে যদি আপনি বলেন যে আপনারা পরিশোধ করেছেন তো এটা আপনি কিভাবে বলবেন أنتم دفعتوا فلوس أنتم دفعتوا فاتورة أنتم دفعتوا فاتورة الكهرباء তো এগুলো আসলে এইভাবে ব্যবহার হয় তারপর যদি বলেন যে তারা পরিশোধ করছে হুম দাফউ হুম মানে তারা দাফউ মানে তারা পরিশোধ করেছে হুম দাফউ মানে তারা পরিশোধ করেছে তারপর যদি আপনি এটা বলেন যে তারা পরিশোধ করবে হুম বিয়াদফউ হুম মানে তারা বিয়াদফউ মানে তারা পরিশোধ করবে হুম বিয়াদফউ মানে তারা পরিশোধ করবে তো মহিলাদের ক্ষেত্রে আমরা একটা বাক্য দেখি যে আপনি পরিশোধ করেন এটা কিভাবে বলবেন যেমন আপনি আপনার কাছে কোনো কাস্টমার আসছে মহিলা কাস্টমার তা আপনি এটা কিভাবে বলবেন যে আপনি পরিশোধ করেন এনতি তিদফি এনতি তিদফাই এনতি মানে আপনি তিদফাই মানে আপনি বা তুমি পরিশোধ করেন মহিলাদের ক্ষেত্রে তো ভিডিওটি বারবার মুখস্থ করবেন ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে আপনাদের আর অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন আরো ইউনিক ভিডিওর জন্য